بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া রশিদু। ইয়া আলিফ জবর ইয়া, র জবর র, শিন ইয়াজের শি, দাল পেশ দু। ইয়া রশিদু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে, আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নিই ইয়া রশিদু এই নামের অর্থ কী। ইয়া রশিদু এই নামের অর্থ হইতেছে হে সৎ পথ প্রদর্শক। আমাদের অনেকের অভিযোগ যে আমাদের বাচ্চা কথা শুনে না। যে সমস্ত ছেলে মেয়ে কথা শুনে না, বেনামাজি, পিতামাতার অবাধ্য, পিতামাতা যদি চায় ওই সন্তানকে তার বাধ্য করার জন্য, ওই সন্তানকে ভালো করার জন্য, ওই সন্তানকে নামাজি বানানোর জন্য, তাহলে তার জন্য আজকের এই আমলটি কয়েকটি পদ্ধতিতে করতে পারে। কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম যে পদ্ধতি, এই পদ্ধতি হইতেছে আপনি সদা সর্বদা বেশি বেশি ইয়া রশিদু পাঠ করতে পারেন। ইয়া রশিদু বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার ছেলে সন্তান যারা থাকবে তাদেরকে বাধ্যগত বানিয়ে দিবে, তারা নামাজি হবে, দিনদার হবে। এই জন্য যারা আমরা মা বাবা হয়ে গেছি, বেশি বেশি আমরা ইয়া রশিদু আমল করতে পারি। যারা এখনও মা বাবা হই নাই, আমরা এখন থেকে আমল করতে পারি ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু। 2 নম্বর পদ্ধতি, যে ছেলে মেয়ে কথা শুনে না, অবাধ্য, ওই সন্তানের চোখে চোখ রেখে ইয়া রশিদু এই এসএমটি বেশি বেশি পাঠ করলে সন্তান পিতামাতার বাধ্য হয়ে যায়। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া রশিদু আল্লাহ পাকের গুণবাচক নামটি পাঠ করে চিনির মধ্যে বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে রাখবে, সেই খাবারটা সন্তানকে খাওয়াই দিবে, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই সন্তান তার বাধ্যগত হয়ে যাবে। 3টি পদ্ধতির কথা বললাম, একেবারে সহজ পদ্ধতিগুলো, যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। আরও একাধিক পদ্ধতি আছে, তো ইনশাআল্লাহ সেগুলো অন্য এক সময় আলোচনা করব। আজকে এই 3টি পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমাদের সন্তানগুলোকে আমরা নামাজি, দিনদার এবং বাধ্যগত বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।